মহিলাটি বলতেছে, আগন্তুক অভিশপ্ত ওমরের কাছে আমি কেন যাব? ওমরই তো আমার কাছে আসবে, ওমর আমার কাছে আসবে, আমি কেন ওমরের কাছে যাব? কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে রবের কাছে। বলতে দেরি হযরত ওমরের পা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, মা আপনি ওমরের বিরুদ্ধে অভিযোগ দিয়েন না, দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর দৌড় দিয়েছে, গভীর রাত মদিনার শহর ছেড়ে পল্লীর ভিতরে গিয়েছিল, ওখান থেকে দৌড়ায় দৌড়ায় গভীর রাজনীতিতে চলে আসলেন। বাইতুল মালের খাদেম ছিলেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলামকে ডেকে বলছেন, আসলাম রে, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দে, এক বস্তা ময়দা আমার কাঁধে তুলে দে, আর দেরি করিস না, চিনি তুলে দে, চিনি আর ময়দা তাড়াতাড়ি তুলে দে। আসলাম বলে, হুজুর আমি তো আপনার খাদেম আছি। বলে, খাদেম আছো থাক, আমার বোঝাটা আমাকে বহন করতে দেরে। আসলাম এক বস্তা ময়দার চিনি লইয়া দৌড়ায় চলে গেলেন ওই মহিলার বাড়িতে। মহিলাকে বলতেছেন, মা তাড়াতাড়ি করে আপনি রুটি বানায় দেন। রুটি বানায় দিল হযরতের ওমরের কাছে, মা আপনি রুটি বানান, আপনার সন্তানদেরকে আমি রুটি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রুটি বানায় দেওয়া হচ্ছে। এবার রুটির ছোট্ট ছোট্ট টুকরো করে হযরত ওমর ছোট ছোট টুকরো করে ওই বাচ্চার মুখে দেয় আর বলে, সন্তানেরা রে, হযরত ওমরের বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ কইরো না, ওমরকে মাফ করে দাও। রুটি মুখে দেয় আর বলে, ওমরকে মাফ করে দাও, ওমরকে মাফ করে দাও, ওমরের বিরুদ্ধে অভিযোগ করো না। ওমর কান্দে, ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ায়, মনের অজান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভাষাটি একটু বড় হয়ে গেছে, মহিলার কানে চলে গেছে হযরত ওমরের কথা। রুটি বানানো বাদ দিয়া আল্লাহর বান্দি হযরত ওমরের পাশে এসে দাঁড়াইছেন। দেখেন হযরত ওমর রুটি খাওয়ায় আর বলে, ওমরকে মাফ করে দাও। মহিলাটি বলতেছে, আগন্তুক তুমি কে? একটু দাঁড়াও তো দেখি, তুমি ওমরের নাম বলে ওমরের ওকালতি করো, ব্যাপার কি? কারণ কি, কি জন্য তুমি এমন ওকালতি করো? একটু দাঁড়াও। আগুনটা একটু হযরত ওমরের মুখের সামনে তুলে দেই। দেখে আমি যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম, যার বিরুদ্ধে আমি কত কথা বলেছি, সেই হযরত ওমর দাঁড়ায় কান্না করতে ছোট্ট বাচ্চার মতো। আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, মাফ করে দেন। ওমর বলে, মা আপনি আমার কাছে কেন মাফ চাইবেন? মাফ তো চাইবো আমি তো ভুল করেছি, আমি আপনার খোঁজ খবর নেই। মুসলমান, আমার দেশে, আমার সমাজের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে এমন সরকার, এমন নেতা যদি আসে, ওই দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ ওমরের মতন একটা শাসক বাংলার জমিনে দিক, জোরে করে একটু আমিন। আর একবার জোরে করুন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। প্রিয় বন্ধুরা, এমন শাসক যদি সমাজের ভিতর তৈরি হয়, ওই সমাজটা হবে স্বর্ণের সমাজ, স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু চিন্তা ফিকির করলেন, যখন তিনি খলিফা ছিলেন না, খলিফা হন নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা। খলিফার শপথ গ্রহণ করলেন।
শপথ গ্রহণ করলেন হযরত আবু বকর। খুবই ইন্টারেস্টিং বিষয়। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি। না ব্রেক করলে সুন্দর আপনারা এটা মনে করেন না আপনাদের উপস্থিতি দেখে আমার তো মন খারাপ না। তার কারণ কি জানেন? গোটা বাংলাদেশের আল্লাহ পাক আমাকে সফর করান, বহির্বিশ্ব আমি সফর করেছি। যতটুকু আমি জানি সব মানুষ হেদায়েত প্রাপ্ত হন না, সব ব্যক্তি হেদায়েতের আশ্রয় নিতে পারে না, সব ব্যক্তি আল্লাহর রহমত নিতে পারে না। রহমত সেই ব্যক্তি নিতে পারে যার নজর, যার উপরে মহান রবের নজর দিনের ভিতর 70 বার পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত গ্রহণ করার পূর্বে রাসূলুল্লাহর জামানায়, রাসূল যখন জীবিত ছিল তখন একটা অন্ধ মহিলার খেদমত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেদমত করতেন। খেদমতটা কি? ওই অন্ধ মহিলার পোশাক পরিচ্ছদ ধৌত করা এবং তার জন্য খাবার প্রস্তুত করা। এটা হযরত আবু বকরের দায়িত্ব ছিল একটা অন্ধ মহিলার। আচ্ছা, আমরা কি এরকম খেদমত কখনো করি? করি না। তারা জান্নাতি হবে না তো আমরা হব আমাদের মতন সলিমদ্দি কলিমদ্দি? আমাদের কোন আমল আছে বলেন, একটা আমল যে আমলের কারণে আল্লাহর কাছে জান্নাতি হব? একটা আমল দেখান যে আমলের কারণে আল্লাহ জান্নাতি বলবে। খলিফা হযরত আবু বকর যখন হলেন, ওমর তখন চিন্তা করলেন যে যেই অন্ধ মহিলার দায়িত্ব আবু বকর নিয়েছিল, এখন ওই দায়িত্বটা আমার নেওয়া দরকার। কারণ হযরত আবু বকর এখন খলিফা, তিনি তো অন্ধ মহিলার খেদমত করতে পারবেন না। তিনি এখন রাষ্ট্র নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে ব্যস্ত, এখানে আসার তো সময়ই নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণের পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন খেদমত করার নিয়তে ওই অন্ধ মহিলার বাড়িতে। সুবহানাল্লাহ একটু বলবেন না? দায়িত্বশীলরা এভাবেই দায়িত্ব নেয়, দায়িত্বশীলরা এভাবেই দায়িত্ব নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মহিলার বাড়িতে গেলেন, দরজায় টকটক করলেন। ভিতর থেকে অন্ধ মহিলা বলল, কে? ওমর বলতেছে, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন এসেছো? হযরত ওমর বলতেছেন, মা আপনার কাপড় ধৌত করে দিতে, আপনার রান্না বাড়ি করে দিতে। কেন এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খলিফা হয়েছে, তিনি তো আপনার খেদমত করতে পারবে না, তাই আমি সকালবেলা এসেছি আপনার খেদমত করার জন্য। অন্ধ মহিলা বলতেছে, ওমর রে, আবু বকর খলিফা হয়েছে এটা শুনেছি, কিন্তু গভীর রাত্রিতে সুবহি সাদিকের একটু আগে কে যেন আসলো, আসার পরে আমার ঘরের দরজায় নক করলো। আমি জিজ্ঞেস করেছি তুমি কে? এতদিন তো জবাব দিয়েছে, পরিচয় দিয়েছে, আজকে কোনো পরিচয় দেয়নি, শুধু এতটুকু কথা বলেছে, মা আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আপনার সামান্য খেদমত করে রবের সন্তুষ্ট অর্জন করতে চাই, আমাকে মাহরুম করবেন না। আমি কোনো মতো দরজা খুলে দিলাম, লোকটি ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমার কিছু ময়লা আবর্জনা পোশাক পরিচ্ছদ ছিল, সেগুলো বের করে নিয়ে গেল, ধৌত করেছে, এমনকি আমার জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়ে চলে গেছে। তুমি কেন এসেছো? বলে খেদমত করার জন্য। বলে আমার সব হয়ে গেছে, এখন আর দরকার নাই। সুবহানাল্লাহ কর না কে ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, তাহলে আগামীকাল আবার আসবো। পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মহিলাটি ঠিক অনুরূপ ভাবে জবাব দিয়ে দিলেন, ওমর রে, আমার সব কাজকর্ম হয়ে গেছে, তুমি চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, কোন লোকটা এই মদিনার ভিতরে আছে যে এই মানুষটি হযরত আবু বকরের পরিবর্তের কাজ করতে পারে, আমার তো দেখা দরকার, লোকটাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা রাত থেকে অন্ধ মহিলার ঘরের পাশে একটু আড়ালে লুকিয়ে রইলেন। কে আসে? সুবহি সাদিকের একটু আগে দেখা গেল একটা লোক আসলো চাদর আবৃতি করে, দরজায় টকটক করা মাত্রই দরজা খুলে দিল।
ভিতরে ঢুকলো, কিছু পোশাক পরিচ্ছেদ ছিল সেগুলো ধৌত করলো। এরপরে খাবার তৈরি করে দিই। এই লোকটা যখন বের হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুকের হাত চেপে ধরে বলতেছে, আবু বকরের কাজ কে করতে পারে? আমি লোকটাকে দেখতে চাই। মুখের উপর থেকে চাদর সরাইতে চাইলে, কাপড় সরাইতে চাইলে, ওমর জোর করে কাপড়টা সরাইয়া দিয়ে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলতেছে, হযরত ওমর বলে, আল্লাহু আকবার, আল্লাহর কসম, আমার মন সাক্ষী দিতেছিল আবু বকর ছাড়া এমন কাজ মদিনার ভিতর আর কেউ করতে পারে না। আমিরুল মুমিনিন, আমি 2 দিন এসে ফেরত গেছি। এই অন্ধ মহিলার খেদমত করার জন্য এসেছিলাম, কিন্তু পারি নাই। আবু বকর বলতেছে, আমার গোপন আমল কাউকে বলো না, কাউকে বলো না। আমার রব যদি কোনো আমল কবুল না করে, আজকের এই আমলের ওসিলে আল্লাহ আমাকে হয়তো বা জান্নাত দিবে। ও মুসলমান, আমরা কি আমল করলাম? কোন আমল রবের সামনে ধরবো? এ বন্ধুরা, আবু বকর যেদিন ইন্তেকাল করবে, তার সন্তানদেরকে ডেকে বলল, বেটারে, আমি আবু বকর, জনগণ আমাকে ধরে খেলাফতের দায়িত্ব দিয়েছিল। আমার ব্যবসা ছিল, ব্যবসা আমাকে করতে দেয় নাই। বাইতুল মাল থেকে সামান্য একটা বেতন আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আসলে অযোগ্য, জনগণের টাকা দিয়ে আমি নিজেও চলেছি, তোমাদেরকে চালাইছি। এ বেটা আব্দুর রহমান ইবনে আবু বকর, শোনো রে বেটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, মদিনার অমুক জায়গায় একটা আঙ্গুরের বাগান আছে, আঙ্গুরের ক্ষেত আছে। ওই ক্ষেত বিক্রয় করার পরে ওর টাকা হিসাব করে আমি যতদিন খেলাফতের দায়িত্ব ছিলাম, যত মাস আমাকে টাকা দেওয়া হয়েছিল, পাই টু পাই হিসাব করে সব টাকা তুমি বাইতুল মালে জমা দিয়ে দিবা। কারণ অযোগ্য ছিলাম, জনগণের টাকা আমি খাইছি। রব যদি আমাকে ধরে, তুমি অযোগ্য খলিফা, অযোগ্য নেতা হয়, জনগণের টাকা খাইছো, হিসাব দিয়ে পারো, আমি আবু বকর পার হতে পারবো না। অতএব আমি জনগণের টাকা তুমি কড়াই গুন্ডে ফেরত দিয়ে দিবে। আমরা জনগণের টাকা কত লুটপাট করে খাই, একটা বারো চিন্তা ফিকির করি না। হালাল কে হারাম, হালাল কে হারাম। প্রিয় নবী বলেন, কোন ব্যক্তি যদি হারাম টাকার খাবার খায়, আর 1 ফোঁটা রক্ত যদি, 1 ফোঁটা মাংস যদি বৃদ্ধি হয়, ওই রক্ত আর মাংস বৃদ্ধিওয়ালা ব্যক্তিকে আল্লাহর জান্নাতে ঢুকাবেন না। খুব সেনসিটিভ বিষয় জান্নাত। আমরা জানি ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাতের ব্যাপারে প্রিয় নবী বলেন, এই চুল, মাথার চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, লম্বা একটি রাস্তা, লম্বা একটা সিরাত হবে। আহা, এই লম্বা রাস্তা পার হতে হবে। আমাকে আপনাকে বলা হবে, যাও পার হও। চুলের চাইতেও চিকন যদি হয়, খুরের চাইতেও যদি ধার হয়, দাঁড়াইতে দেরি, কেটে নিচে জাহান্নাম। তার মানে কি? খুবই সেনসিটিভ। আল্লাহর জান্নাতে যাওয়া, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তবে ভালো কাজের ওসিলায় মাফ করে দিবেন। প্রিয় বন্ধুরা, ভালো কাজের ওসিলায় মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো আর তালাশ করো কিভাবে মহান রবের নাজাত পাওয়া যায়। দরকার আছে না নাই? একটু জবান খুলে বলুন, দরকার আছে না নাই? আমাদের দরকার।